أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين. بارك الله لنا ولكم في القرآن المجيد ونفعنا وإياه بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله ঐতিহ্যবাহী নোয়াগাঁও হাবিশাবাড়ি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার কর্তৃক আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট ধর্মপ্রাণ মুসল্লি ভাই ও বাবারা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, পর্দার আড়াল থেকে কোরআন ও হাদিসের আলোচনা শ্রবণ করছেন আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা। সর্বপ্রথম মহান প্রতিপালক, বিশ্ব জগতের মালিক রব্বে কায়নাতের দরবারে লক্ষ কোটি শুকর সুজুদ, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে মায়া করে মহব্বত করে ভালোবেসে দুনিয়ার মধ্যে জান্নাতি বাগান, বরকতি মজলিস, কোরআন হাদিসের মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে সবটুকু শক্তি ব্যয় করে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সুজুদ বিশ্ব মানবতার কান্ডারি সাইয়্যিদুস সাকালাইন দু জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন আহমদ নবী মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, আমি আপনাদের সঙ্গে মানবের মুক্তির সনদ, ঐশিকত্ব, মহাগত্ব, মানবের মুক্তির দূত, মহাগ্রন্থ আল কোরআনের সূরা বনী ইসরাঈলের একটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে এক টুকরা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে অল্প সময়ের ভিতরে কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা
আমলের নিয়তে বলা এবং আপনাদের সকলকে শোনা আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলার একটা ফয়সালা হলো, বান্দা তোমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি মালিকের ইবাদত করবা। আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, আল্লাহ ব্যতীত গায়রুল্লাহর ইবাদত করা যাবে না। এটা আমি আল্লাহ পাকের একটা ফয়সালা। বান্দারে, তোর জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তুই আমি মালিক রবের ইবাদত কইরা যাইবি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেন ইবাদত করবা? যদি প্রশ্ন করা হয়, আল্লাহ কালামে হাকিমে সূরা জারিয়ার মধ্যে জবাব দেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বে কায়নাত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানব এবং দানব জাতি অর্থাৎ মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা কি মনে করছো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অহেতুক নিষ্প্রয়োজনে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি? আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতে আল্লাহ জানায়া দেয়, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন, বান্দারে তোমরা কি মনে করেছো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অহেতুক বিনা কারণে সৃষ্টি করেছি? আল্লাহ বলেন, বান্দারে আমি বিনা কারণে তোমাকে সৃষ্টি করি নাই। কেন সৃষ্টি করেছি? আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। এই জন্য ভাইরা আমার, আল্লাহ বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দা আমি আল্লাহর একটা ফয়সালা হলো, বান্দারে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি রবের গোলামি কইরা যাইবা। আমি রবের ইবাদত ছাড়া, রবের গোলামি ছাড়া আর কারো গোলামি করা যাবে না। আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর আরেকটা ফয়সালা হলো, বান্দা তোমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তুমি তোমার মার সেবা যত্ন করবা। মা অথবা বাবা যদি বার্ধক্যে উপনীত হয়, মা বাবার সেবা যত্ন করবা, মা বাবার খেদমত করবা। মায়ের মনে আঘাত দিয়ে কথা বলবা না, বাবার মনে কষ্ট দিয়ে কথা বলবা না। আল্লাহ বলেন, কেন করবা জানুনি? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। রব্বে কায়নাত মালিক বলেন, বান্দা তোমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত যদি বার্ধক্যে তোমার পিতা অথবা মাতা উভয়জন উপনীত হয়, অথবা কোনো একজনকে যদি তুমি পাওয়া যাও, মার সাথে শিষ্টাচারমূলক কথাবার্তা বলবা, বাবার সাথে দমক দিয়ে কখনো কথা বলবা না, মাকে দমক দিয়ে কখনো কথা বলবা না, বাবাকে আঘাত দিয়ে কখনো কথা বলবা না। এমন কোন আচরণ
করিও না যার কারণে তোমার মায়ের মুখ থেকে উফ শব্দটি বের হয়ে যায়, তোমার বাবার মুখ থেকে উফ শব্দটি বের হয়ে যায়। এমন ব্যবহার করা যাবে না, এমন আচরণ করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহকাফের আরেক আয়াতে আল্লাহ বলেন, তোমরা তোমাদের মা বাবার সেবা যত্ন কেন করবা জানোনি? বিশেষ করে মায়ের সেবা যত্ন কেন করবা? মায়ের কথা আল্লাহ তাআলা কেন এত গুরুত্ব দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহকাফের এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ বলেন, বান্দারে, তোর মা তোকে প্রসব করতে গিয়া, দুনিয়াতে আনতে গিয়া, অর্থাৎ তোকে জন্ম দিতে গিয়া তোর মা অনেক কষ্ট করেছে। কষ্টের পর কষ্ট কইরা তোর মা দুনিয়াতে তোকে আসা, দুনিয়ার আলো বাতাস দেখার আল্লাহ তাআলা মায়ের মাধ্যমে ব্যবস্থা করে দিয়েছে। তোর মা তোকে পেটে নিয়ে যে কষ্ট করেছে, এই কষ্ট দুনিয়ার আর কেউ তোর জন্য করবে না। এই জন্য আল্লাহ বলেন, বান্দারে, তোর মা তোকে 2 বছর অথবা এর থেকে কম বেশি তোর মা নিজে দুধ খাওয়ায়া তোকে তোর মা বড় করেছে। এর বান্দা, সন্তান যখন প্রসব করতে হয়, সন্তান যখন ভূমিষ্ঠ হওয়ার সময় হয়ে যায়, মা কষ্ট হয়, মার শরীর থেকে কলেশের পর কলস রক্ত যায়, এক পর্যায়ে মা বেহুশ হয়ে যায়। আরে মায়ের মনে এমন এক ভালোবাসা, এমন এক দরদ মালিক আল্লাহ তাআলা দিয়েছেন, দুনিয়ার সবাই সন্তানকে বলে গেল, মা জননী সন্তানকে বলে না, এক মুহূর্তের জন্য সন্তানকে আড়াল হতে দেয় না। সন্তান যখন ভূমিষ্ঠ হবে, ডাক্তার মাকে ডাক দিয়ে বলে, মা, তোমার সন্তানকে যদি দুনিয়াতে আনতে চাও, তাহলে তোমাকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে। এমন অবস্থা হয়েছে মা, মা গো, যদি তোমার সন্তানকে দুনিয়াতে আনতে চাও, যদি সন্তানকে বাঁচাইতে চাও, তোমাকে দুনিয়ার মায়া ত্যাগ করতে হবে। আর যদি তুমি বাঁচতে চাও, তোমার সন্তান বাঁচানো সম্ভব হবে না। দুনিয়ার এমন কোন মা নাই যে কথা বলবে, আমি বাঁচতে চাই, আমার সন্তান মরে যাক। দুনিয়ার এমন কোন মা এই কথা বলতে পারবে না। মা তখন ডাক দিয়ে বলে, হে ডাক্তার, আমার আত্মীয় স্বজন, তোমরা শোনো, আমি দুনিয়ার আলো বাতাস বহু দেখেছি, আমি দুনিয়ার সৌন্দর্য বহু দেখেছি, আমার দুনিয়ার সৌন্দর্য আর দেখার দরকার নাই। দুনিয়ার আলো বাতাস আমি বহু খেয়েছি, আমার সন্তানকে দুনিয়াতে আসার ব্যবস্থা করে দাও। আমার সন্তান দুনিয়াতে আসতে গিয়ে যদি আমি মার জীবন দিতে হয়, শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হয়, তারপরেও আমি মা শেষ নিঃশ্বাস ত্যাগ করব। আমার সন্তানকে দুনিয়াতে আসার ব্যবস্থা করে দাও। এই যে এক মায়া আর মহব্বত, আসমানের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের মনে সন্তানের জন্য অধিক করে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরকারে দু আলম নবী আমার বলেন, আমি বাবাকে আদেশ করি, বাবা, কোন সন্তান যখন মারা যায়, বাবা যাতে নিজের হাতে সন্তানকে গোসল করায়, বাবা যাতে নিজে সন্তানকে কবরস্থ করে, বাবা যাতে নিজে সন্তানের কাফন দাফনের ব্যবস্থা করে, বাবা যাতে নিজে সন্তানের জানাজা বইরা সন্তানকে কবরে রাখে, এটা আমি রাসূল তার বাবাকে, প্রত্যেকটা বাবাকে আমি রাসূল এই নির্দেশ দিলাম। কিন্তু আমি কোন মাকে এই অধিকার দেয় নাই যে মা তার সন্তানকে নিজের হাতে গোসল করাইবে, নিজের হাতে শেষ নিঃশ্বাস করার পরে মা নিজের হাতে সন্তানকে
সন্তানকে কবরে রাখবে এই অধিকার আমি কোন মাকে দেই নাই। কেন দেই নাই জানোনি? আল্লাহর রাসূল সরকারে দু আলম নবী আমার বলেন, সন্তানকে কবরে রাখা বাবা তো দুই পাশে হাত রাখা, হাতের উপর ভর দিয়া সন্তানকে কবরে রাখা বাবা উঠে যায়, সন্তানের কবর থেকে বাবা উঠে পড়ে, সন্তান নিজে বাবার কবরে মাটি দেয়। কিন্তু কোন মা যদি তার সন্তানকে কবরস্থ করত, কবরে রাখত, তাহলে কোন মায়ের এই শক্তি নাই, কোন মায়ের এই ক্ষমতা নাই সন্তানকে কবরে রাখা কবরের দুই পাশে হাত দিয়া মা উঠে যাবে, এই ক্ষমতা দুনিয়ার কোন মা নাই। কারণ মায়ের মনে, মায়ের অন্তরে আজীব ভালোবাসা আসমানের মালিক আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, যদি মাকে এই নির্দেশ দেয়া হয় তো মা সন্তানকে মাটিতে রাখতো ঠিকই, মা সন্তানকে কবরস্থ করতে গিয়া মা নিজেও সন্তানের সাথে কবরে শুয়ে যেত। এক আজীব ভালোবাসা আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের প্রতি মাকে আল্লাহ তাআলা মায়ের দিলের মধ্যে দিয়েছে। এই জন্য নোয়াগাঁয়ের বাইরা, এ আমার পর্দানিশীল যুবতী মা বোনেরা গো, একটু দিলের কান লাগায় শোনো। মায়ের মনে কখনো আঘাত দিবা না, মায়ের মনে কখনো কষ্ট দিবা না। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলেন, কেউ যদি মায়ের মনে কষ্ট দেয় সে যেন আল্লাহর মনে কষ্ট দিল। মায়ের মনে আঘাত দিলে আসমানের মালিক আল্লাহ তাআলা সন্তানের প্রতি বেরাজ হয়ে যায়। আল্লাহ তাআলা সন্তানের প্রতি আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যায়। এই জন্য তো আমার রাসূল বলেছেন হাদিসে, ইযা রাব্বি ফি ওয়ালিদাইন ওয়া সাখাতা রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহ রাসূল বলেন, মায়ের সন্তুষ্টির মধ্যে আল্লাহ পাকের সন্তুষ্টি নিহিত আছে, বাবার সন্তুষ্টির মধ্যে আল্লাহ পাকের সন্তুষ্টি নিহিত আছে। অর্থাৎ মাকে যদি কেউ সন্তুষ্ট করতে পারে, আসমানের মালিক আল্লাহ তাআলা ওই সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে যায়। এই জন্য যুবক ভাইরে হাতে পায়ে ধরে বলে যায়, মায়ের মনে কখনো কষ্ট দিবা না, মাকে কখনো ধমক দিয়ে কথা বলবা না। যদি মাকে ধমক দিয়ে ফেলো আর মা যদি শব্দটি ব্যবহার করে ফেলে, আসমানের মালিক আল্লাহ তোমার প্রতি নারাজ হয়ে যাবে। কারণ কি, দুনিয়ার মানুষ সন্তানকে বলতে পারে, দুনিয়ার মানুষ তোমাকে বলতে পারে, এক সময় তোমার স্ত্রী তোমাকে বলে যাবে, এক সময় তোমার ভাই বেরাদার আত্মীয় স্বজন তোমাকে বলতে পারবে, কিন্তু তোমার মা কখনো তোমাকে বলবে না। সন্তান যদি রাত্রের বেলা, সন্তান যদি বাড়ির বাহিরে থাকে, সংসারের সবাই ঘুমায় পড়ে, কিন্তু মা ঘুমায় না। রাত্র যতই গভীর হয় সবাই বলে, মা সবাই ঘুমায় পড়ছে, আপনি কেন ঘুমান না? এখনো কেন জেগে আছেন, কেন ঘুমান না? মাকে প্রশ্ন করলে মা জবাব দেয়, আমি কি করে ঘুমাবো? আমার সন্তান তো বাহিরে, আমার সন্তান বাহিরে, আমি কি করে মা ঘুমাই? রাত 1টা বাজুক 2টা বাজুক, যতক্ষণ পর্যন্ত সন্তান বাড়িতে না ফিরে আসবে ততক্ষণ পর্যন্ত মা সন্তানের জন্য অপেক্ষা করে। এই আজীব ভালোবাসা আসমানের মালিক আল্লাহ তাআলা মায়ের অন্তরে দিয়েছে। এই জন্য মুহতারাম হাজিরিন, এলাকাবাসী যুবক ভাইরা, যুবতী মা বোনেরা, অনুরোধ করে বলবো, মায়ের সাথে সদা সর্বদা ভালো ব্যবহার করবেন। মায়ের সাথে ভালো ব্যবহার করলে বাবা